আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের খুব সিম্পল করে দেখাবো কিভাবে ডিমের কোরমা আমরা রান্না করব। তো আশা করি আমার এই রেসিপিটা অন্যান্য রেসিপির মতো ভালো লাগবে আপনাদের। তো আমি প্রথমে 4টি ডিম নিয়েছি। 4টি ডিম সিদ্ধ করে খোসা ছেড়ে নিয়েছি। ভালো করে সিদ্ধ করতে হবে যেন ডিমের খোসাটা ভালোভাবে উঠে যায়। তো আমি একটি ছুরির সাহায্যে ডিমটাকে একটু চিড়ে নিব, যেন তেলে দেওয়ার সময় ডিমটা ফেটে না ওঠে, ফুটে না ওঠে। তো এভাবে এক এক করে আমি ছুরির সাহায্যে ডিমগুলোকে চিড়ে নিচ্ছি। তো আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। তো আমি 2 টেবিল চামচ তেল দিলাম, সয়াবিন তেল। তো আমি সামান্য একটু লবণ দিলাম যেন ডিমটা ভাজার সময় ফুটে না ওঠে। আর সামান্য একটু অল্প হলুদ দিলাম। তো এবার আমি একটা একটি করে ডিমগুলো ভেজে নিব। এবার আমি একটু একটু করে নেড়ে দিচ্ছি। ডিমগুলো আমি বেশি লাল লাল করব না, সামান্য অল্প করে লাল করব। এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি ডিমগুলো। তো ওই তেলেই, ডিম ভাজার তেলে আমি 3টা দারুচিনি আর 2টা এলাচ ফেটে ফেটে নিয়েছি। এইভাবে একটু ভেজে নিচ্ছি। তো 4টি পেঁয়াজ বেটে নিয়েছি। আপনারা গোটা পেঁয়াজ দিলেও হবে, তো বাটা পেঁয়াজটা দিলে স্বাদ ভালো হবে ডিমের কোরমার। সামান্য একটু লবণ পরিমাণ মতো, আর আদা রসুন 2 টেবিল চামচ বাটা। আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষাবেন যেন গন্ধটা চলে যায়। আমি 2টা কাঁচামরিচ দিলাম। সামান্য 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। সামান্য একটু পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার আমি 1 কাপ দুধ দিলাম। দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম আগে থেকে। এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। আপনারা এবার মশলাটা এবার দুধ দিয়ে নেড়ে চেড়ে দিবেন। তারপরে দুধের উপরে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে জাল দিবেন। ঢেকে দিলাম, বলক না আসা পর্যন্ত জাল দিব। এবার মশলাটা যখন দেখবেন যে ঘন ঘন হয়ে আসছে তখন নামিয়ে নেব। তারপরে আমি এবার নামানোর আগে, কিছুক্ষণ আগে ঘি ছিটিয়ে দিচ্ছি। ফ্লেভারটা ভালো আসবে, ডিমের কোরমাটা স্বাদ এবং শাহি ফ্লেভার বাড়াবে ঘি ডিমের কোরমার। তা আপনারা পারলে একটু ঘি দিবেন অবশ্যই, যদি ভালো লাগার জন্য, স্বাদটা সুন্দর হবে। পোলাও এবং গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে ডিমের কোরমাটা। তো আমার ডিমের কোরমাটা প্রস্তুত হয়ে গেছে। তো আমার ডিমের কোরমাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।